হ্যালো বন্ধুরা, আপনাদের জানাবো এখানে যে শাটলটা আছে, এই শাটলটি কেন চেঞ্জ করতে হয়, কিসের জন্য এটি আপনারা পাল্টাবেন তা দেখাবো। প্রথমে এই ববিন কেসটি সরিয়ে নিব। এই দুটি হুক, দুই পাশের দুটি হুক এটি সরিয়ে নেবেন। নিয়ে এটি ক্লিপটি সরিয়ে নেবেন। সরিয়ে আপনারা এখানে লক্ষ্য করবেন, এই শাটলটি ভালো করে লক্ষ্য করুন। দেখুন অতিরিক্ত ক্ষয় গেছে। এই যে এভাবে যদি আপনার ক্ষয় যায় তাহলে আপনার বারবার সুতা কাটবে, মেশিনের থেকে শব্দ আসবে, এখানে অতিরিক্ত নড়াচড়া করবে, এদিকে নড়াচড়া করবে, যার জন্য এই জিনিসটি আপনার সেলাই ফাঁকা ফাঁকা হবে। এর জন্য এই জিনিসটা চেঞ্জ করার প্রয়োজন পড়ে, কারণ এভাবে অতিরিক্ত ক্ষয় গেলে সাধারণত সেলাই ডিস্টার্ব দিবে, যার জন্য আপনারা এটি চেঞ্জ করবেন। এর জন্য নতুন একটি সেটিলাই এনে এটি যেদিকে আছে কেরিয়ার, এই কেরিয়ার উল্টো পাশে এই সেটেলটি লাগিয়ে দিবেন। এটি কিভাবে লাগাতে হয় তাও আপনাদের দেখাবো। নতুন একটি এনে আপনার এভাবে বসিয়ে দিবেন। এভাবে বসিয়ে এখানে যে ক্লিপটি আছে, এই ক্লিপটি উপরের দিকে রেখে এভাবে এরা বসিয়ে দিবেন। বসিয়ে এটি এভাবে উপরে উঠে দিবেন। এই বাড়তির অংশের উপরে এই দুটি যদি লক না উঠে দেন তাহলে এই শাটলটি বেরিয়ে আসবে। এভাবে বেরিয়ে আসলে আপনার শরীরে সমস্যা হবে, ছেলে হবে না। এর জন্য আপনার এই ক্লিপটি উপরে উঠে দিবেন। এরপরে এখানে লাগান শেষ হলে এখানে একটু তেল দিবেন। তেল দিয়ে আপনার এই ববিন কেসটি লাগিয়ে দিবেন। এভাবে আপনারা খুব সহজে শাটলটি লাগিয়ে নিতে পারবেন। এই ধরনের যদি শাটল বারবার ক্ষয় যায়, আপনার মেশিন শব্দ আসবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, নিচের সুতো জমাট বাঁধবে। এর জন্য এ ধরনের শাটলটা আপনারা বাজার থেকে কিনে আনে আপনার যে কোনো আপনার দোকানের থেকে, সেলাই মেশিনের দোকান থেকে আপনি এনে এটি লাগিয়ে নিতে পারবেন। এ ধরনের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নিত্য ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।